চতুর্শনের চরণে পড়লেন এবং তাদের কি বসতে দিলেন? ভগবানের যে পীতবরণ, তার গাত্রের যে বসন পীতবরণ, সেটা পেতে দিয়েছিলেন সেদিন। পীতবরণ হলো অনুরাগের রং, হলুদটা হলো অনুরাগের প্রীতির রং। তো রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র বললেন, শুধু রঙে কি অনুরাগ হয়? যদি সাধুর চরণ ধুলি পাত্রে পড়ে তবেই তো অনুরাগের সৃষ্টি হয়। নিজের বসন পেতে দিলেন বসতে ভগবানের শ্রীঅঙ্গে আর দিব্য আভরণ। তিনি পীতবরণ পেতে গিয়েছিলেন যাতে অনুরাগ আমার গায়ে লাগে। এবং সুধামার মরমী ভক্ত জেনে ভগবান তার চরণ জল পান করেছিলেন, মস্তকে ধারণ করেছিলেন। এখন এই যে সন্ত বা সাধুদের প্রতি অনুরাগ, এটি শুধু জীবের না, ভগবানেরও স্বয়ং। মহাপ্রভুর জীবনেও দেখা গেছে তিনি বৈষ্ণবদের বস্ত্রগুলো শুকাতে দিলে ভাঁজ করে পরিপাটি করে তাদের গৃহে রেখে আসতেন। সাধুদের চরণ পাদুকাগুলো ধুয়ে দিতেন। বারবার বলছো, বিশ্বম্বর, তোমার হাত থেকে এই সেবা নেওয়া আমাদের বিবেকে সাড়া দেয় না। তো বলেছিলেন, বৈষ্ণব সেবা ভিন্ন কারো কি প্রেম ভক্তি হয়, কারো কল্যাণ হয়? মহাপ্রভু নিজে সেবা করেছেন। আমার বলবার অভিপ্রায় হলো এই জগতে ভগবত অনুরাগ সহজে হয় না। জপ তপ তীর্থ পর্যটন দান ধ্যান কোন ক্রিয়ার দ্বারা হয় না, সাধু কৃপার দ্বারা হয়। এবং সাধু সঙ্গের মহিমা হলো পতনের ভয় না। আপনারা জানেন, স্বয়ং দেবরাজ ইন্দ্রের পাশে বসে ইন্দ্রত্ব পেয়েছিলেন নহুষ। যিনি দেবরাজ ইন্দ্রের পাশে দেবতাদের সভাতে যিনি ইন্দ্রপদ পান, তিনি অজাগার সাপ হলেন। অর্থাৎ দেবতাদের সঙ্গ পেলেও, দেবতাদের ইন্দ্রের পদ পেলেও আপনি অজাগার সাপ হতে পারেন, পতন হতে পারে। ধ্যান দিন তো, ভগবান শ্রীমন নারায়ণের বৈকুণ্ঠ, সেখানে জয় বিজয় তার দুয়ারের দ্বারী। শ্রী ভগবানের বৈকুণ্ঠের দ্বারী হওয়া কি মুখের কথা? তো সেই জয় বিজয় রাক্ষস হলো, অসুর হলো, জগতে পতন হলো। কারণ কি? ভগবানের দোয়ারি যারা, ভগবানের পার্ষদ যারা, তাদের রাক্ষস হতে হবে, অসুর হতে হবে। একটাই কারণ, তারা সাধুকে মান্যতা দেয়নি, সাধুকে যথাযথ সম্মান করে। অর্থাৎ দেবতার পাশে থাকলে আপনার পতন হতে পারে, স্বয়ং ভগবানের পরিকর হয়েও থাকলে পতন হতে পারে, কিন্তু সাধু চরণে পড়ে থাকলে তার পতন কোন জন্মে কোন কালে এমন একটি প্রমাণ শাস্ত্রে না। খুব মার্মিক কথা। আপনি দেবতার স্থান পেয়ে গেলেও পতন হতে পারে। নহস তো অজাগার সাপ হয়ে এলো, ছিলেন দেবরাজ ইন্দ্রের পদে, দেবতাদের সঙ্গেও এত মহান না, পতন হতে পারে। স্বয়ং ভগবানের পরিকর হয়েও, বৈকুণ্ঠ বিলাসমূর্তি ভগবানের পরিকর, তাদেরও রাক্ষস হতে হলো। লঙ্কেশ, রাক্ষস রাজ রাবণ, তাদেরকেও দত্ত হতে হলো হিরণ্যকশিপুর। কিন্তু না, এমনকি শুনবেন রামচন্দ্রের আর অন্তমানে শেষ লীলাতেও লক্ষ্মণকে তিনি পরিত্যাগ করে দিলেন। লক্ষ্মণ সরজ নদীতে নিজেকে বিসর্জন দিয়েছিলেন, কারণ লবকুশ এক লীলাতে ভুল বুঝেছিলেন লক্ষ্মণকে। অর্থাৎ ভগবানের সঙ্গ ছাড়া হতে পারে, স্বর্গের দেবতার পদ থেকে আপনি অজগর সাপ হয়ে স্খলিত হতে পারে, বৈকুণ্ঠের পরিকর থেকে স্খলন হতে পারে, কিন্তু যিনি সাধু চরণকে আশ্রয় করেছেন অনুরাগ প্রীতি শ্রদ্ধার দ্বারা, তার কখনো পতন হয় না। তার ভগবত চরণ প্রাপ্তি হয়, ভক্তি হয়, পতন হয় না। এই জন্য ভগবান বহু মানন করেছেন। দেখুন, এক মাতা, তিনি যৌবনাবতী,
কিন্তু তার দুই পাশে পড়ে আছে দুই পুত্র বৃদ্ধ জরাতুর, তাদের ওঠারও শক্তি নাই। ভক্তি মায়ের দুটি তো সন্তান, একটি হলো বৈরাগ্য আর একটি হলো জ্ঞান। শ্রীধাম বৃন্দাবনে এই ভক্তি যুবতী জননীর সন্তানরা বৃদ্ধ। আজকের দিনে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধই হয়ে গেছে। মহাপ্রভুর করুণায়, নিতাই চাঁদের করুণায়, নাম মহিমায় ভক্তি এখন যৌবনাবতী, সরসাবতী। কিন্তু জ্ঞান বৈরাগ্য যদি না থাকে, ভক্তি মায়ের চোখের জল বুঝবে না। আচ্ছা, ভক্তিমা বসে বসে কাঁদছেন, তাও আনন্দ নিকেতন মধুময় বৃন্দাবনে। আর যুবতী ভক্তি মায়ের সন্তান জ্ঞান বৈরাগ্য আজ তাদের কেশ পেকে গেছে, জরাতুর হয়ে বৃদ্ধ দশায় রোগগ্রস্ত হয়ে তারা ভোগ করছে। দেখুন, জ্ঞান এবং বৈরাগ্য যদি না থাকে, ভক্তি শান্তি পাবে না, ভক্তির চোখের জল বুঝবে না। এই জন্য আমরা যারা ভজন পথে ব্রতী হয়েছে শ্রীগুরু কৃপায়, তাদের মধ্যে ত্যাগ চাই, বৈরাগ্য চাই, নাহলে ভক্তি পুষ্টি পাবে না। আচ্ছা বলুন তো, একটি পূর্ণাঙ্গ শরীর, কথা বলবেন না, একটি পূর্ণাঙ্গ শরীর কিন্তু পুরো শরীরটাকেই নিয়ে কি হচ্ছে, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের চরণ, আমাদের হস্ত সব মিলে একটা পূর্ণাঙ্গ দেহ। এই সবগুলি মিলেই তো একটা পূর্ণাঙ্গ, পূর্ণ অবয়ব, পূর্ণ দেহ। একটা অঙ্গ যদি হাত কেটে যায় তো দেহের অঙ্গহানি বলে। তেমনি ভক্তিরও দুটি অঙ্গ, জ্ঞান এবং বৈরাগ্য। একটা হাত কাটা বললে যেমন অঙ্গহানি হয়, পূর্ণাঙ্গ শরীর থাকে না, অন্য ইন্দ্রিয় থাকে। একটা চোখ, একটা হাত যদি ক্রিয়াশীল না থাকে তো বলে যে অঙ্গহানি হয়েছে। তেমনি ভক্তির সাথে সাথে যদি জ্ঞান এবং বৈরাগ্য না থাকে, তবে সেই ভক্তি পরিপূর্ণতা নয়। সব মিলে যেমন অঙ্গ, আবার একটি অঙ্গ বাদ গেলে যেমন সে পূর্ণাঙ্গ নয়, অঙ্গ হানি হয়, তেমনি জ্ঞান বৈরাগ্য নেই, ভক্তি আছে, দাঁড়াবে না, ভক্তির চোখে জল শুকাবে না। এই জন্য দয়া করে যারা আমরা ভক্তি পথে, প্রগতির পথে, ভজন পথে এসেছি, তাদের লক্ষ্য রাখতে হবে জ্ঞান এবং বৈরাগ্য সাথে নিয়েই ভক্তির পরিপূর্ণতা। পূর্ণ অঙ্গ, একটা অঙ্গ হানি হলেই কিন্তু অঙ্গহানি। পূর্ণ ভক্তির অঙ্গ তখনই হবে যখন জ্ঞান বৈরাগ্য পুষ্ট হবে। আমাদের জ্ঞান, আমাদের বৈরাগ্য দুর্বল, অথচ মহাপ্রভুর ভক্তি ধর্মে দীক্ষিত শিক্ষিত হয়ে আর এই ভক্তি প্রগতিশীল ভক্তিপথে এসেছি, কিন্তু প্রকৃত প্রেম, প্রকৃত কল্যাণ, প্রকৃত ভক্তি কেন পাচ্ছি না? জ্ঞান বৈরাগ্যের অঙ্গহানি হয়েছে, ওরা দুর্বল। আচ্ছা, এই জ্ঞান বৈরাগ্য ফিরবে কিসের দ্বারা? বলে সাধু করুণার দ্বারা। ভক্তি স্বয়ং তার সন্তান রূপে জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করতে পারছে না, ভক্তি পারবে না। আবার বলছি, কথাটি ধ্যান দিন, ভক্তি জননী পারবে না তার জ্ঞান বৈরাগ্য সন্তানকে নীরোগ করতে, বলে এটা ভক্তি সম্ভব না। ভক্তির সাথে যদি ভক্ত কৃপা যুক্ত না হয়, সাধু কৃপা যুক্ত না হয়, শুধু ভক্তি কাঁদবে কেন বৃন্দাবন? খুব ভাববার কথা, আমাদের মননের কথা, যে স্বয়ং ভক্তি দেবী মধুময় আনন্দময় বৃন্দাবনে কাঁদছেন, কারণ তার পুত্র জ্ঞান বৈরাগ্য দুর্বল, জড় জড় অবস্থা, মুমূর্ষু, উঠতে পারছে না তারা। তো সেখানে ভক্তি দেবী নিজে পারেন না জ্ঞান বৈরাগ্যকে পুষ্ট করতে, বলে পারেন, অপেক্ষা আছে সাধু করুণা। এখানেও সাধু কৃপা, যেন দেবর্ষি বা নারদ চলেছেন, সাক্ষাৎ ভক্তির কল্পতরু। যেতে যেতে বলছেন, হে মহাত্মা নমস্তে। যদি কোন সাধুকে তিনবার প্রণাম বা জয় রাধে বলার পরে আপনার কাছে না ফেরে, তবে জানবেন তিনি প্রকৃত সাধু না। যদি তিনবার বলার পরে তিনি ফেরেন, জানবেন তার হৃদয়ে সরস ভক্তি আছে, তিনি প্রকৃত সন্ত। কারণ সাধু বা সন্ত কারো দুঃখকে এড়িয়ে যেতে পারেন না। প্রথমে নারদজি শ্রবণ করেও শ্রবণ করেননি, দ্বিতীয়বার যখন এই ভক্তি দেবী বলছেন, হে মহাত্মা ক্ষণিক দাঁড়াও,
উনি ফিরে এসে দেখলেন যে এক যুবতী আর ভক্তি দেবী কাঁদছে তার দুই সন্তান জ্ঞান বৈরাগ্যের এই অসুস্থতার জন্য। এই দেবশ্রীপাদ নারদী এই জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করে ভক্তি দেবীর মুখে হাসি ফুটিয়েছিলেন কিসের দ্বারা? এটাও সাধু সঙ্গের দ্বারা। কিন্তু সাধু সঙ্গে যুক্ত হয়েছিল হরি কথা, অর্থাৎ চতুর্সন সনক সনন্দ সনত কুমার এদের মুখে ভাগবত শুনিয়েছিলেন। দেবশ্রীপাদ নারদকে এরা সপ্তদিবার ভাগবত শোনালেন। দেবশ্রীপাদ নারদ ভক্তি দেবীকে, অর্থাৎ ভক্ত সঙ্গে যদি ভগবানের নাম রূপ লীলা কথা হয়, এই হরি কথা নারদ বললেন সপ্তদিবার। সেখানে ব্যাসদেব এলেন, অর্জুন এসে মৃদঙ্গ নিলেন, আর সেখানে সুখদেব গোস্বামী এসে কীর্তন করতে লাগলেন। এই সকল মহাত্মারা ভাগবত কথা শ্রবণে যখন তাদের পরমানন্দে ভগবানের সংকীর্তন নিত্য গীত বাদ্য সহকারে করলেন, ধীরে ধীরে জ্ঞান বৈরাগ্য তাদের যৌবন ফিরে পেল। না উপনিষদে, না শ্রীমৎ ভগবত গীতার বাণীর দ্বারা তারা পুষ্ট হয়নি।